হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এরকম পাকা উচ্ছে তোমরা কি ফেলে দাও? এই পাকা উচ্ছেগুলো তোমরা আজ থেকে আর ফেলবে না। দেখো, এই পাকা উচ্ছে দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আর এক কথা বলছি তোমাদের কাছে, আমি সারাদিন বাড়িতে কী কাজ করবো করি না করি, তোমরা যদি দেখতে চাও, ঝর্ণার ঘর কোন একটা চ্যানেল আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। তার জন্য এখানে আমি 4টে উচ্ছে নিয়ে নিয়েছি, একটা কাঁচা উচ্ছে নিয়েছি আর 3টে পাকা উচ্ছে নিয়েছি। এবার এখান থেকে একটু চিড়ে নেব, পেট থেকে একটুখানি চিড়ে নিয়েছি। সব কটা উচ্ছে আমি একই রকম করে এইভাবে পেটগুলোকে চিড়ে চিড়ে নেবো আগে। দেখো, সব কটা উচ্ছে আগে পেটগুলোকে আমি চিড়ে নিয়েছি। চিড়ে নেওয়ার পরে একটা ছোট চামচ নিয়েছি, চামচ নিয়ে সব বীজগুলোকে বের করে ফেলবো এইভাবে। দেখো, ভেতরে কিন্তু এখন আর কোনো রকম বীজ নেই। সব কটা উচ্ছেকে আমি একই রকম করে বীজগুলো বের করে নেবো। উচ্ছেগুলো সব ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছি একই রকম করে। দেখো, তোমরা পাকা উচ্ছেও করতে পারো, আবার কাঁচা উচ্ছেও, এরকম কচি উচ্ছেও তোমরা করতে পারো, সব রকমই দিয়ে করতে পারি। এখানে আমি দেখো কটা রসুন নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। রসুন এর ভেতরে ঢুকিয়ে দেবো, কটা রসুন আর একটা পেঁয়াজ এভাবে দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দেবো। সবগুলোর মধ্যেই একই রকম করে রসুনগুলো আর পেঁয়াজগুলোকে একটু ভেতরে দিয়ে দেবো, ঢুকিয়ে ঢুকিয়ে। এটা একটু বেশি ফাঁপা হয়ে গেছে, এটা বেশি পেকে গেছে বলে বেশি ফাঁপা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করেই দেবো, দিয়ে হালকাভাবে এইভাবে ঢেকে দেবো এটাকেও। দেখো, সবগুলোর মধ্যে কিন্তু আমি এখন ভেতরে সব কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ ঢুকিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। গ্যাসটাকে ধরিয়ে এখানে একটা নেট, জালের মতন দেখো একটা নেট নিয়ে নিয়েছি আমি। নেটটাকে এভাবে এখানে বসিয়ে দেবো, আগুনের উপরেই বসিয়ে দেবো। আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে বসিয়ে দেবো। তারপরে এগুলোকে আমি এর উপর দিয়ে সাজিয়ে সাজিয়ে দেবো উচ্ছেগুলোকে। 4টে উচ্ছে আমি দেখো একই রকম করে সাজিয়ে দিয়েছি। আর গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে, কমিয়ে এইভাবে 5 মিনিটের মতো রেখে দেবো। এবার 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ এইভাবে উল্টে উল্টে দিতে হবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে। একভাবে দিয়ে রাখলে কিন্তু হবে না, মাঝে মাঝে উল্টে উল্টে এইভাবে সবগুলোকে দিতে হবে। এটা একে বেশিক্ষণ রাখবো না, যেটা মুখটা এরকম বেশি হয়ে গেছে, এটা অল্পতেই উঠিয়ে নেবো। আর এগুলোকে একটু সব কটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। উচ্ছেগুলোকে চারপাশে আমি ভালোভাবে একটু এইভাবে পুড়িয়ে নিয়েছি। এবার সব কটা উচ্ছে আমি নামিয়ে দেবো, নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন প্রচণ্ড গরম আছে। উচ্ছেগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে এই বেশি কালো কালো হয়ে গেলে এইভাবে একটু হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে, বা জলের মধ্যে চুবিয়ে দিলেও দেখবে এই কালোগুলোকে একদম চলে যাবে। একটা জল নিয়ে নিয়েছি বাটির মধ্যে করে, জল অল্প করে, সেটাকে এইভাবে একটু ধুয়ে ধুয়ে নেব। ওপরটা দেখো কালি কালি ভাবটা কিন্তু একদমই চলে যাবে। এবার উচ্ছেগুলোকে আমি একটা করে চপারের মধ্যে নিয়ে নেবো, নিয়ে একটা ছুরি নিয়ে এইভাবে কেটে নেবো। এমনি দেখো গলে গেছে একদমই, তাও একটু এইভাবে করে কেটে কেটে নেব। তার সাথে যে রসুনগুলোকে পুড়িয়ে নিয়েছি ওর সাথে, দেখো রসুনগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। শুধু নরম হয়নি, লঙ্কাটাকে কুচি কুচি কেটে দেবো। পেঁয়াজগুলোকে এর সাথে কেটে নেবো একদম। সব কটা উচ্ছেকে আমি একই রকম করে এইভাবে কেটে নেব। তোমরা যদি মনে করো যে না কেটে হাত দিয়ে তোমরা এইভাবে নেবে, তাহলেও তোমরা পারবে, হাত দিয়েও এইভাবে করে নিতে পারো। সব উচ্ছেগুলোকে এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প করে একটু তেল। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কটা কালো জিরে। কালো জিরেটা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব।
ভেজে নেওয়ার পর যে উচ্ছেগুলোকে আমি এখানে রেখে দিয়েছিলাম উচ্ছেগুলো সবের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, উচ্ছে সব কিছু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেবো অল্প একটু লবণ, যেটুকু লাগবে সেটুকু লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেবো এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেবো। বেশি ভাজবো না, যেহেতু আগে এটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম তার জন্য বেশি ভাজবো না। দেখো এখন কিন্তু একটুখানি নাড়াচাড়া দেওয়াতে একদমই কমপ্লিট হয়ে গেল। এবার আমি নামিয়ে দেবো। তোমরা এইভাবে উচ্ছেটাকে একদিন তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে। যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলগুলো নতুন বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।